এখন বর্তমানে 400 টাকার মাছ পাইছি, বর্তমানে 600 টাকা খরচ। কিনতে পাইতেছি না, দামটা খুবই বেশি। এই আর কি পরিস্থিতি। বাজার ঘাটের অন্যান্য মাছের হিসাবে পাঙ্গাস মাছের দাম অনেক বেশি উঠে। আমি ইলিশ মাছের সাইজ পাইছি ধরেন আপনার 4 কেজি 5 কেজি, এই সাইজের মাছ 900 টাকা 1000 টাকা আলি উঠে। আর ফাঙ্গাসের কেজি পরে 700 800 টাকা, এই পোয়া মাছের কেজি পরে 200-300 টাকা কেজি পরে। এখন তো ধরেন ইলিশ মাছের সাইজ হলো ছোট, ইলিশ মাছ ধরা এমনি পোষে না, কিন্তু অন্যান্য দেখা যায় পোয়া মাছ পাঙ্গাস মাছ পরে, এই কারণে একটু জেলেদের পোষে। যদি শামুক দিকে একটু বেশি পরে তাহলে তো একটু ভালো হইব, আর না তো দেখা যায় জেলেরা একটু লোসখানের দিকে যাইব। নিষেধাজ্ঞার পর থেকে যে আশানুরূপ মাছ হওয়ার কথা ছিল, আশা করা হয়েছিল, আমরা আশা করছিলাম যেটা পাবো, আসলে সেটা আমরা পাই নাই। তো অভিযানের পরে যেমন আপনার বড় মাছগুলো পাওয়া যাচ্ছে না, এখন বড় মাছ খুবই কম, আর ছোট মাছ পাওয়া যায়। ছোট মাছ তুলনামূলক অনেকটা দাম মোটামুটি হাতের নাগালে আছে। আমরা তো আড়তদার, জেলে তো মাছ পায় না, এদেরকে আমাদেরকেই চালাইতে হয়। 300-400 টাকার মাছ বেচে তার চেয়ে বেশি খরচ হয়। ওরা এসে আমাদের কাছে টাকা নেয়, আরো আমাদেরও খরচ হয়। তারপরে মনে করেন যে মাছও নাই, ইলিশ মাছ নাই, পাঙ্গাস মাছ আছে, পোয়া মাছ আছে, তেমনও পায় না। আমাদের নদীতে পাঙ্গাস পরিমাণটা বেড়ে গিয়েছে, যেহেতু আমরা সংরক্ষণ সবগুলো মাছের জন্যই আমরা সাধারণত করে থাকি। হয়তো ইলিশের পিক সিজন থাকে তখন, তো সেক্ষেত্রে এই জন্য আমাদের ইলিশ পাঙ্গাসের উৎপাদনটা কিছুটা বেড়েছে। ইলিশ এখন একটু কম পাওয়া যাবে এই জন্যেই, কারণ ইলিশ হচ্ছে একটা মাইগ্রেটরি ফিশ, কারণ তারা ডিম ছাড়ার জন্য নদীতে আসে, আবার ডিম ছাড়া শেষ হইলে কিন্তু তারা সাগরে চলে যায়। যার কারণে এখনো ইলিশের পরিমাণটা, বড় ইলিশের পরিমাণটা কমে গিয়েছে। কিছুদিন পর থেকে জাটকার পরিমাণ বাড়বে, হয়তো যারা জাটকাগুলো বড় হয় তখন আবার বড় ইলিশ হবে, আবার নদীতে ফিরে আসবে, তখন দেখা যায় ইলিশের প্রাচুর্যতা বাড়বে।